ফরিদগঞ্জে মাকে খুন করার ৬ ঘন্টার মধ্যে ঘাতক ছেলে আটক। ফরিদগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদগঞ্জে মাকে খুনের ৬ ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে পৌর এলাকার কেরোয়া থেকে স্থানীয়রা ঘাতক ছেলে রাসেলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক রুবেল ফরাজি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাতক ছেলে রাসেলকে পুলিশি হেফাজতে নেন। শুক্রবার ২৬শে এপ্রিল দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইসাপুর গ্রামের খান বাড়িতে ছেলের হাতে নির্মমভাবে খুন হয় আপন গর্ভধারিণী মা। খুন হওয়া রানু বেগম ৫৫ খান বাড়ির আতর খানের স্ত্রী। ঘাতক ছেলে রাসেল ২২ ঘটনার পর পালিয়ে যায়। জানা যায়, ঘাতক রাসেল গত কয়েক বছর পূর্বে ঢাকার একটি বাসায় দারোয়ানের চাকরি করত। তার মানসিক সমস্যা থাকায় তাকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর থেকে সে গ্রামের বাড়িতে এসে থাকত। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, হত্যার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে নিহত রানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার শিকার রানু বেগমের স্বামী আতর খান ও তার মেয়ে শাহিনার বক্তব্য অনুযায়ী নিজের ছোট ছেলে রাসেল কর্তৃক হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।